আরে আরে মিনা বৌদি শুধু তো টাকার থালা নয়, তো দেখছি গহেনার একটা বাটি নিয়ে বসে আছে। আহা কি যে ভালো লাগছে, এদিকে টাকা এদিকে সোনা, কোনটা যে নি আমরা কোটিপতি হয়ে গেলাম। দেখছো দিদি ভাই দেখছো, আমি তোমাকে বলেছিলাম না কেমন লোভটা, দেখো সব ও চুরি করেছে। কই যাই যাই, তাড়াতাড়ি এই থালাটা দেখাতেই হবে আজকে, আজকে যা জিনিস পেয়েছি। আগো শুনছো কি গো, আরে ওঠো ওঠো। আর এদিকে আমাদের কুট্টি তো ছাগলকে আদর করছিল। আরে হয়েছে রে হয়েছে, ও খুব আদর খাস তুই। এরামু, আরে মা আবার কি ওইদিকে হই হই করলো, কি এমন নিয়ে এলো? এরামু চল গিয়ে দেখি তো মা কি নিয়ে এসছে, আয় আয়। আরে ও কুটির বাবা, আরে ওঠো না, আরে শোনো না, দেতারি। আরে ধর তারিকা, সকালবেলা মাথা খাচ্ছিস কেন? মরো মরো, তুমি ঘুমাও সারাদিন, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে মরো। এটা ভালো জিনিস আনবো বলে দেখাবো বলে কত আশা করে কখন থেকে ডাকছি, আর ইয়ে নখ দেখে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। আমার ঘুমটা কেন তোমার সহ্য হয় না এটা আমি বুঝতে পারি না। হ্যাঁ আচ্ছা বলো কি বলার আছে? আরে এই দেখো না, এই দেখো কি সুন্দর একটা থালা নিয়ে এসেছি। থালাটাকে কোথা থেকে বাঙালে বুঝি? হ্যাঁ এই একটা থালা নিয়ে কি হবে? যত সব ফালতু ফালতু ঘুমটাকে আমার ভাঙালো। আরে ও গো, আমার পুরো কথাটাকে শুনবে তো। এই যে সে থালা নয়, এই থালায় যা রাখবে তাই এত এত হয়ে যাবে, এত এত হয়ে যাবে। আরে কি এসব ভাঁড় বকছো? হ্যাঁ সকালবেলা তোমার মাথাটা বুঝি খারাপ হয়ে গেল? ওই মেয়ের সঙ্গে ওইসব দেখে দেখে তোমারও মাথাটা পড়ে গেছে। আরে না গো না, মাথা খারাপ আমার হয়নি, তুমি দেখো আগে, তখন তোমারই মাথাটা খারাপ হয়ে যাবে গো। আরে মাই থালাটার কি কথা বলছে? এটা কোনো জাদুর থালা নাকি রে? দেখি দেখি এটা দিয়ে কি হবে? আরে বাবা বাবা, আগে তো দেখো ওই মা যেটা বলছে সেটা সত্যি কিনা। তুমি আগেই কেন গাইমেই করছো গো? দাঁড়াও দাঁড়াও, তোমাদের আমি না দেখালে তোমরা আমার কথা বিশ্বাস করবে না। দাঁড়াও তো, আমি আসি ঘর থেকে। এই বলে কুটির মা তো ঘরে টাকা আনতে চলে গেল। দেখো এইটা কি 100 টাকার নোট, এই আমি এতে রাখলাম। এই বলে কুটির মা থালায় 100 টাকা রেখে দিল। হ্যাঁ তা কি হয়েছে কি? এই 100 টাকা রেখে কি দেখাবে? আর দেখতে দেখতেই থালা ভর্তি কত 100 টাকার নোট। আর এই দেখে মিনার বরের মাথা তো গেল পুঁই করে ঘুরে। আরে এ কি দেখছি আমি? আমার দুটো চোখ সত্যি। মিনু, মিনু, এ কি গো, এ কি নিয়ে এলে তুমি? আরে সেই জন্যই তো বলছিলাম, তুমি তো কিছুতেই আমার কথা বিশ্বাস করছিলে না। দেখলে তো কি হলো, কেমন থালা, অনেক কসরত করে এই থালা জুটিয়েছি কপালে। তবে বলি এটা কিন্তু চুরির জিনিস, চুরি করে এনেছি। তুমি কিন্তু খুব সাবধান, এই থালার কথা তুমি কারো সামনে বলো না কিন্তু। আরে মামা, এত টাকা, আমরা তাহলে কোটিপতি হয়ে যাব, অনেক বড় বাড়ি করতে পারবো। হ্যাঁ রে মা হ্যাঁ, তবে মা কাউরে কাছে বলো না, এই তালাটি আমাদের আছে, নুকিয়ে নুকিয়ে করবো। হ্যাঁ বন্ধু বান্ধবী কারোর কাছে নয়। আমাদের এবার ভালো সময় এলো রে মা। হাগো দাও দাও দাও, এসব জিনিস বাইরে বেশিক্ষণ রাখা যাবে না। কে কোথায় টুকি ঝুঁকি মেরে দেখে নিলে সারে সর্বনাশ। আরে দিয়ালেরও কান আছে গো, দাও দাও দাও, ঘরে রাখি। বেশ মিনা, দারুণ হয়েছি। আচ্ছা আমি একটা কাজ করি, 5টা 100 টাকা নিয়ে গিয়ে দোকান থেকে 500 টাকার একটা নোট করে আনি, কি বলো? আরে যাও যাও, তোমার মাথায় দেখছি খুব বুদ্ধি। যাও যাও যাও, কি বুদ্ধি কি বুদ্ধি। হে ভগবান, হে কি হলো? আমাদের যদি ভিখারি করে রাখার ইচ্ছা ছিল, তাহলে দুদিনের জন্য কেন এত লোভ দেখালে? হ্যাঁ শুধু কি লোভ? আশা করেছিলাম এবার বুঝি একটা বাড়ির নতুন চালা করতে পারবো। আর ওই যে কবে এর থেকে পুকুরটা কিচ্ছু করা হয় না, আর পুকুরটাও একটু যে সংশোধন করব তারও উপায় নেই। মাটি তোলা হয় না, জলও বেশি নেই, নষ্ট হয়ে গিয়েছিল। আর এদিকে সকাল সকাল কত আনন্দ করে কত কি ভাবলাম, সব শেষ। এ কি সর্বনাশ হলো, থালাটা কি করে চুরি হয়ে গেল? আমার ওই মেয়েটাকে আমি কি বলি বলো দেখি, সবই আমার কপাল। এদিকে ইন্দু যখন এইসবের জন্য কাজকর্ম ফেলে বসে আছে, এমন সময় হঠাৎই সেই বুড়িটা আবার বাড়িতে এসে ঢুকলো। ওই গো মা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ ও মা। আরে আরে সেই গলা না? হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো। আচ্ছা উনি আবার থালাটা ফেরত নিতে আসেনি তো? তাহলে আমি কি বলবো? আপনি? বলি কি গো, সব ঠিকঠাক আছে তো? না না, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আসলে ওই ওই যে থালাটা না, আমি সব জানি। জানি গো মা জানি, ওটা আমি তোমার ওপর সন্তুষ্টি হয়ে দিয়েছিলাম গো। কিন্তু মা তুমি তো জানো না,
তোমাদের বাড়িরই কাছের একজন লোক উঠি নিয়ে গেছে। তবে হ্যাঁ, ওকে তো ছাড়লে চলবে নি। হ্যাঁ, কে কে নিয়েছে মা? তুমি জানো? তুমি জানো? আমি সব জানি রে। শোন, যা বলছি মন দিয়ে শোন, আর যা বলবো তাই করবি। হ্যাঁ হ্যাঁ, কি করবো? আচ্ছা, তোমার যে খাবে না, তুমি কিছু খাওয়ার কথা বললে না তো? আরে না রে না, আজ আমার পেট ভরা। বলি কি, আমি তোকে এবার একটা বাটি দেব। তবে হ্যাঁ, এই বাটিটা তুই কিন্তু কোনো কাজে লাগাবি না। তবে ঠিক যেভাবে সবার সামনে ওই থালার কথা বলেছিলি, না না, আমি থালার কথা বাইরে কারোর সামনে বলিনি গো। আমার মেয়ে তো বোকা, ছোট মেয়ে, ও বলেছে। ওই হলো, ওইভাবে এবার সবার সামনে বলবি যে চোর সে ঠিক তককে তককে থাকবে ওই বাটি নেওয়ার জন্য। যে একবার বেলতলায় যায় সে বারবার যেতে চায় রে। আর যখন বাটি নিতে আসবে তখন দেখবি দূর থেকে, কিন্তু দৌড়বি না। তারপরে ওর শাস্তি ওকে ওপরালায় দেবে রে। আচ্ছা শোন মা, এই নে মা, এই বাটিটা ধর, এই বাটিটা তোর কাছে নে। আর যেমনটি বললাম, পাড়াপতি এসে এলে তাদের সামনে এমনটা করবি। আমি আর চললুম। এই বলে বুড়িমা তো চলে গেল। আরে মা, আরে যাবেন না? আরে ও বুড়িমা, আরে আরে ও, উনি তো চলে গেল। কি সব বলে গেল? হ্যাঁ, আর তো কিছু বললো না। আমি কি করব? পাড়া প্রতিবেশী বলতে এসেছিল তো ওই মিনা বৌদি। মিনা বৌদি? আরে না না, ছি 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 ছি, আমিও কি সব ভাবছি। কি যে বলে না ওই বুড়িমা। দূর বাবা, না না, যাই ডোনাকে বলি সবটা। আর এদিকে সব কথা ডোনাকে বলে ফেলার পর ইন্দু আর ডোনা বাইরে এসে বসে তো শুরু করে দিল গল্প করা। আচ্ছা দিদি ভাই, না এলে তো লাভ নেই গো, কিন্তু মিনা বৌদি কি আসবে আদৌ? কি জানি বাবা। তবে যতদূর সম্ভব আমার সন্দেহ ভুল হয় না। ওই বুড়িমা যখন এত বড় কথা বলে গেল, নিশ্চয়ই ডালমে কুচ কালা হে দিদি ভাই। চলো চলো, ওর সামনে এলেই শুরু করে দিতে হবে আমাদের। হেই ডোনা, কিছু ভুল হচ্ছে না তো রে? যতই হোক উঠতি আমার মেয়ের মতো। মিনা বৌদির থেকে আজকে থেকে সম্পর্ক নয় রে, বহু পুরনো। ঠেকা বেঠেকায় আপদ বিপদে অনেক এসেছে, অনেক দেখেছি। শেষ বেশ ওনাকে এরম খারাপ ভাবো? আমাদের মিনা বৌদি আর বলো না তো দিদি ভাই, তুই থামো তো। তুমি শুধু সবসময় ওই রকমই। আরে বাবা, জানো মানুষ কত খতরনাক হতে পারে? এদিকে মিনা বৌদি তো বাড়ির পাশ দিয়ে উঁকি ঝুঁকি মারতে লাগলো। কি করি, যাবো না যাবো না? না না, না গেলে আবার সন্দেহ করবে বাবা। এমনি তো ভালো একটা জিনিস চেপে দিয়েছি, বাড়িতে নিশ্চয়ই পাচ্ছে না। এতক্ষণে রণকাণ্ড বেঁধে গিয়েছে। আর হিন্দু, কি কষ্ট কষ্ট কষ্ট। না না, যাই গিয়ে একটু মলম লাগিয়ে আসি। কই গোবিন্দু, আছো নাকি? ও হিন্দু, তা বলি পয়লা বৈশাখ কেমন কাটালে গো? আরে এই তো মিনা বৌদি। আরে এসো এসো, বলো বলো। আর বলো না, এবার পয়লা বৈশাখটা দারুণ কাটালাম বুঝলে মিনা বৌদি। সত্যি কি যে ভালো কাটিয়েছি গো। আরে কি ব্যাপার হলো? এই তো অন্য সুর গাইছে। আমি কোথায় ভাবলাম বাড়িতে কান্নাকাটি পড়ে যাবে, আর তা না, এই তো দেখছি আনন্দে আত্মহারা। তার মানে কি আরো কিছু আছে নাকি ভাই? না না, জানতে হবে। তা বলি, এত আনন্দে কিসের গো? কি কি ভালো কিছু আবার খবরটা ওর আছে নাকি গো? আরে মিনা বৌদি, দাঁড়াও দাঁড়াও, দেখিনি ওদিকে আবার কেউ নেই তো? হ্যাঁ, না না, শোনো শোনো, একটা কথা ছিল। তবে তুমি আবার পাঁচ কান করো না, আমাদের পাশেই থাকো তুমি, তাই তোমাকেই জানাচ্ছি। কাউকে বলবে না তো? আরে ধর বাবা, আসল কথাটা না বলে তো হিয়ালি করো কেন ডোনা? আরে আচ্ছা শোনো শোনো, এই দেখো না, আজকে সকালবেলায় না আগের দিনে এসেছিল এক বুড়ি, দিয়ে আজকে আগের দিন একটা থালা দিয়েছিল, আর আজকে আবার একটা বাটি বাটি দিয়ে গেছে গো। হ্যাঁ, আবার বাটি? তাই বুঝি? বলো বলো বলো, বাটিতে কি হচ্ছে? আরে থালাটা কিন্তু হারিয়ে গেল জানো তো, তাই বোধহয় বাটি দিতে এসেছিল। আরে একটা থালাই তো হারিয়েছে, সে তো আর এমন কিছু থালা না। সে মরুকে যাই হোক গে, তুমি বলো না এই বাটি বাটি কি বলছিলে গো? বাটি? আরে এতে যা দিচ্ছি তাই সোনা হয়ে যাচ্ছে। বাটি ঘটি সোনা দানার হার দুল যা দেবো সব সোনা হয়ে যাচ্ছে আমার। জানো, এই দেখো গলার হারটা ইমিটেশনের ছিল, যেই দিলাম সোনা হয়ে গেল। ভাবতে পারছো আমাদের কপাল খুলে গেছে।
এরা কি বলে রে? এই টাকা তো 100 টাকা থেকে 500, 500 থেকে 1000, এর বেশি তার হয় না। আর এখন সোনার যা বাজার, যা দাম, পই পই করে উঠছে। না 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 না, ওই বাটিটাও টেসে দিতে হবে মনে হচ্ছে, কিন্তু সুযোগ বুঝে তো। হ্যাঁ, কই কই দেখি গো, একবার হাতে নিয়ে দেখি তোমাদের বাটি খান। ও মা গো, এ তো সোনার বাটি গো, এবারে ঝলমল ঝলমল করতেছে। ও এ বাবা, সত্যি ডোনা, তোমাদের ভাগ খান যত দেখছি আমার হিংসে হচ্ছে গো। ইন্দু, তুমি তো কিছু বলছো না? ও দিদি ভাই, ডোডোরাই মনে হয় উঠে পড়েছে, ওদের দুধ খাওয়াতে হবে। তুমি বাটির এখানটায় রাখো তো, আমি যাই। দিদি ভাই, বাটিটা কোনোভাবে ধুয়ে চলে এসো। এ বলে ডোনা তো ঘরে চলে গেল। আরে মিনা বৌদি, কি বলবো বলো, সত্যি এত সুখ কপালে ছিল বলো, আমরা গরিব মানুষ। আচ্ছা ভালো কথা, তুমি বছরের প্রথম দিন এলে, তোমাকে তো আগের দিন কিছু মিষ্টি মুখ করাইনি গো। আমি বরং একটু মিষ্টি আর জল নিয়ে আসি, তুমি এখানে বসো কেমন? ও বাবা, এ তো মেঘ না চাইতেই জল দেখছি। হ্যাঁ ইন্দু, যাও যাও যাও, আমি এখানে বসে আছি। এই বলে ইন্দু তো চলে গেল। লোপিষ্ট পাপিষ্ট, থালা তুই চুরি করেছিস, এবার আমি বুঝেছি। এবার বাটিটা নে না, বলেছে বুড়িমা তোকে ওপরওয়ালা শায়েস্তা করবে, মর তুই। ও মা, এই সুযোগ, বাটিটা নিয়ে কাটতে পড়ি, কেউ নাই, রাস্তা ক্লিয়ার পুরো। আর যদি পরে বলে যে এখানে তুমি ছিলে, আমি বলবো আমি চলে এসেছিলাম, আমার বর ডাক দিয়েছিল তাই চলে এসেছিলাম। অত শত অত বোঝাতে পারবো না, সেরাম হলে উল্টে ঝগড়া করবো। হ্যাঁ, এই পাড়ার মধ্যে মিনার সঙ্গে ঝগড়ায় কেউ পারে না। নে নে নে, বাটিটা নিয়ে কেটে পড়ি। এই বলে মিনা তো বাটিটা তুলে তাড়াতাড়ি বাড়ি থেকে কেটে পড়লো। দেখলে দিদি ভাই, দেখলে? ওই শয়তান, দেখলে তো, আমি তোমায় বলেছিলাম, তুমি তো বিশ্বাসই করছিলে না আমার কথা, শুধু বলছিলে ভালো ভালো ভালো, চেনো চেনো। আরে সত্যি তো রে ডোনা, মানুষকে আজকাল বিশ্বাস করাও পাপ। যাকে মরুক গে, নিয়ে গেছে, এবার বুঝবে ঠেলা। তো বন্ধুরা, দেখতেই তো পেলে, আজ তো মিনা বৌদি আবার বাটিটাও চুরি করে নিয়ে পালালো। কিন্তু কপালে কি হতে চলেছে মিনার, দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ 3। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।